50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, তার সাথে ফুল এইচডি রেজোলিউশনের 90 হার্জের ডিসপ্লে এবং মিডিয়াটেকের G88 প্রসেসর, এইরকম কনফিগারেশনের সাথে আসতো Redmi 10 স্মার্টফোনটা। তবে ইনফিনিক্স সেই ফোনটা থেকেও কম বাজেটের মধ্যে তাদের হট 11s স্মার্টফোনটাকে নিয়ে এসেছে, যার মধ্যে থাকছে এই সকল স্পেসিফিকেশন। তাহলে কি Redmi 10 স্মার্টফোনটা থেকে ইনফিনিক্সের ফোনটা বেটার হয়ে দাঁড়ায়? সেই সবকিছু জানা যাবে, তবে তার আগে ইনফিনিক্স হট 11 স্মার্টফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জানা যাক। 18 ওয়াটের চার্জিং ব্রিক, একটা টিপিউ কেস আর USB টাইপ সি ডাটা কেবলকে পাওয়া যাবে ইনফিনিক্স হট 11 স্মার্টফোনটার বক্সে। তার সাথে সিম ইজেক্টর টুল আর প্রয়োজনীয় কাগজপত্র তো থাকছেই। ইনফিনিক্স হট 11 স্মার্টফোনটার ডিজাইন অনেকটাই হুয়াওয়ের নোভা 9 সিরিজের মতো, যেটা কিনা দেখতে আমার কাছে তেমন একটা ভালো লাগছে না। তবে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটার রিয়ার সাইড পুরোটাই পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি, আর এখানে ফোনটার থিকনেস হচ্ছে গিয়ে 8.82 মিলিমিটার এবং ওজন 205 গ্রাম। হ্যাঁ, কিছুটা হেভি ওয়েটের সাথে আসে ইনফিনিক্স হট 11s স্মার্টফোনটা। এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি রেজোলিউশনের পাঞ্চফুল কাটআউটের ডিসপ্লে, আর এই ফোনটার ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটাও পাওয়া যাবে। তবে থাকছে না HDR10 এর সাপোর্ট। ডিসপ্লের কথা বলতে গেলে অবশ্যই যারা কিনা বড় আকৃতির ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা, আর ভিডিও দেখে অথবা মুভি দেখে অনেক বেশি এনজয় করা যাবে। তাছাড়া 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা থাকায় গেমিংও এখানে আপনারা সুবিধা করতে পারবেন। এবং গেমিং এর কথা যেহেতু বলছি, এই ফোনটাতে মিডিয়াটেকের নতুন মিডিয়াটেক G88 প্রসেসরটাকে ইউজ করেছে ইনফিনিক্স। সত্যি কথা বলতে এর আগে ইনফিনিক্স টেকনো এরা সবসময় ব্যাকডেটেড প্রসেসরগুলোকে ইউজ করতো, তবে এবার শাওমির পাশাপাশি তারাও নতুন ধরনের প্রসেসরকে ইউজ করার চেষ্টা করেছে, আর যার নাম হচ্ছে গিয়ে মিডিয়াটেক G88। এর আগে Redmi 10 স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছিল এই এসওসিটা, এবং এই এসওসিটা অবিকল মিডিয়াটেকের G85 এর মতো শুধুমাত্র ক্লক স্পিডে বুস্ট করে মিডিয়াটেক এই এসওসিটাকে আবারও লঞ্চ করেছে, যেখানে কিনা 90 হার্জের ডিসপ্লের সাপোর্ট থাকছে, এবং এই জন্যই ইনফিনিক্সের এই ফোনটা 90 হার্জের ডিসপ্লেকে সমর্থন করে। তবে মাল্টিটাস্কিং এর জন্য শুধুমাত্র 4GB র্যামের সাথে আসে ইনফিনিক্সের এই ফোনটা। পাওয়া যাবে 64GBর eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। তো যারা কিনা একটু হেভিলি মাল্টিটাস্কিং করতে চান তাদের জন্য সমস্যা হতে পারে এই 4GB র্যাম। যদি 6GB র্যামের একটা ভার্সন থাকতো তাহলে আরো কিছুটা বেটার হতে পারতো। গেমিং এর কথা বলতে গেলে অবশ্যই পাবজি গেমটি আপনারা 40 FPS এ খেলতে পারবেন এবং HD গ্রাফিক্সে খেলা যাবে 30 FPS এ। তার সাথে ফ্রি ফায়ার গেমটি হাই গ্রাফিক্সে রেখেই প্লে করা পসিবল হবে। অর্থাৎ এই ফোনটার রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি গেমিং পারফরমেন্সটাও খুব ভালো। তাই বাজেটের মধ্যে একটা গেমিং স্মার্টফোন বলা চলে ইনফিনিক্স হট 11s স্মার্টফোনটাকে। স্টোরেজ এক্সপ্যান্ড করার জন্য ফোনটার মধ্যে থাকছে ডেডিকেটেড সিম স্লট, যার মাধ্যমে কিনা দুটি সিমের পাশাপাশি একটা SD কার্ড ইউজ করা পসিবল হবে ইজিলি। ওকে বন্ধুরা, চলুন এবার ফোনটার ক্যামেরা সেটআপ সম্পর্কে জানা যাক। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে ফোনটার পেছনে। তবে ফোনটার 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটা বাদে অন্য দুটো ক্যামেরা সেন্সর একদম ফালতু, এবং এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটা হচ্ছে গিয়ে সেই ক্যামেরা সেন্সর যেটা কিনা Redmi 10 স্মার্টফোনে ইউজ করা হয়েছিল। অর্থাৎ স্যামসাং এর তৈরি এই সেন্সরটাকে ইউজ করেছে ইনফিনিক্স তাদের হট 11s স্মার্টফোনটাতে। সো আসলে আমি এখানে সারপ্রাইজ হয়েছি, বিকজ এর আগে ইনফিনিক্স কখনোই নতুন কোনো ক্যামেরা সেন্সর অথবা এসওসিকে ইউজ করেনি তাদের স্মার্টফোনে। তো এবার প্রথমবারের মতো নতুন যতগুলো জিনিসই তারা পেয়েছে সবগুলো জিনিসই তাদের স্মার্টফোনে ইউজ করার চেষ্টা করেছে। তবে এই ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে সেই 8 মেগাপিক্সেলের নর্মাল সেলফি ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট অনুযায়ী খুব ভালো ক্যামেরা সেটআপ ইউজ করেছে ইনফিনিক্স এখানে, আর এর পিকচার কোয়ালিটি মানিয়ে নেওয়ার মতো। তবে এখানে মিডিয়াটেকের G88 প্রসেসরটা থাকার কারণে শুধুমাত্র 1080p রেজোলিউশনে ভিডিওগুলো রেকর্ড করা পসিবল হবে, অথবা 2K রেজোলিউশনে সর্বোচ্চ আপনারা ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন, তাও আবার শুধুমাত্র 30 FPS এ। ফোনটাতে থাকছে EIS এর সাপোর্ট, তবে স্টেবিলাইজেশন অতটাও ভালো নয়। তো ইনফিনিক্সের এই স্মার্টফোনটার এত ভালো দিকের মধ্যে খারাপ দিকটা হচ্ছে গিয়ে এর UI অথবা OS। অ্যান্ড্রয়েড 11 এর সাথেই আসে ইনফিনিক্সের এই ফোনটা, তার সাথে থাকছে XOS 7.6, আর এই XOSটা অনেকটাই কার্টুনিস্ট টাইপের UI। তাছাড়া UI তে অনেকগুলো ব্লোটওয়্যার এবং অ্যাডসের দেখাও পেয়ে যাবেন আপনারা। যদিও কিনা এই ব্লোটওয়্যারগুলোকে আনইনস্টল করা যাবে এবং অ্যাডসকে কিছুটা হলেও বন্ধ করা যাবে, তারপরও ইউজার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে এই ইউআইটা Xiaomi অথবা Realme লেভেলে পড়েই না। তাই ইনফিনিক্সের এখানে অবশ্যই উচিত তাদের ইউআই এর উপর খুব বেশি একটা নজর দেওয়া। তাছাড়া এই ফোনটাতে আগামীতে অ্যান্ড্রয়েড 12 এর আপডেট আসবে কিনা সেটাও কনফার্ম হওয়া যায়নি। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটাতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে পাওয়া যাবে 18 ওয়াটের চার্জিং স্পিড। সো অবশ্যই একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটা থেকে নর্মাল ইউসেজে।
আর এই ডিভাইসটাকে চার্জ করতে প্রায় 2 ঘন্টারও কিছুটা কম সময় লাগতে পারে। সিকিউরিটি সেকশনে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরই পাওয়া যাবে ফোনটাতে। তার সাথে থাকছে সফটওয়্যার বেস ফেস আনলক। অলরাইট ভিউয়ার্স, ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 10,999 রুপিতে ইনফিনিক্স হট 11s স্মার্টফোনটাকে লঞ্চ করা হয়েছে অফিসিয়াল ভাবে। শুধুমাত্র এই স্মার্টফোনটার ইউআইটাকে বাদ দিলে অবশ্যই এই ফোনটা যে কারোর জন্য বাজেট অনুযায়ী একটা পারফেক্ট বাজেট স্মার্টফোন। তবে Redmi 10 স্মার্টফোন থেকে এই ফোনটাকে আমি কখনোই এগিয়ে রাখবো না, বিকজ Redmi 10 স্মার্টফোনে উক্ত স্পেসিফিকেশনের সাথে সাথে আরো বেশ কিছু ফিচার রয়েছে। তাছাড়া সেই ফোনটার ডিজাইনও খুব ভালো। এবং অবশ্যই Redmi 10 স্মার্টফোনটা হট 11s স্মার্টফোন থেকে অনেকটা বেশি প্রাইসে লঞ্চ করা হবে বাংলাদেশে। আর যদি বলেন যে Infinix Hot 11s স্মার্টফোনটা বাংলাদেশে কেমন প্রাইসে আসতে পারে, তাহলে অবশ্যই 14 থেকে 15,000 টাকার মধ্যে আমরা Infinix Hot 11s স্মার্টফোনটাকে বাংলাদেশে অফিসিয়াল ভাবে দেখতে পেতে পারি। আর এই ফোনটা অক্টোবর মাসের দিকে বাংলাদেশে চলে আসতে পারে। তবে আপনি যদি চান 15,000 টাকায় বর্তমানে বাংলাদেশে কোন স্মার্টফোনগুলো বেটার হবে আপনার জন্য, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন।